এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানি হামলায় তছনছ ইসরায়েল, হতাহত 2 শতাধিক। মার্কিন স্বার্থে হামলা চালালে ইরানকে যে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানের যে নতুন ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ব্যাপক ধ্বংসযোগ্য। হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। ইসরায়েলের হামলায় তেহরানের তেল ডিপোতে আগুন। ইরাকের আকাশসীমা লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ। সৌদি যুবরাজ সালমানকে ফোনে কি বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইরানি হামলায় তছনছ ইসরায়েল, হতাহত 2 শতাধিক। ইরানের প্রতিশোধমূলক হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের কয়েকটি শহর। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির হাইফা, তেল আবিব, তামরা, বাত ইয়াম, রামাত গান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে 2 শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত 10 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে কমপক্ষে 200 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল ও ড্রোন। এর মধ্যে শুধু উত্তর ইসরায়েলের তামরা শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন। মার্কিন স্বার্থে হামলা চালালে ইরানকে যে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকারে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শনিবার দিবাগত রাতে ইরানে যেসব হামলা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা ইসরায়েলকে সাহায্য করে তাহলে তার জবাব দেবে তেহরান। এরই প্রেক্ষিতে ট্রাম্প বলেন, যদি আমাদের ওপর কোনোভাবে ইরান হামলা চালায় তাহলে মার্কিন সশস্ত্র বাহিনী এমন শক্তি দিয়ে জবাব দেবে যা এর আগে কখনো দেখা যায়নি। তবে এর পাশাপাশি তিনি আশার বাণীও দিয়েছেন। বলেছেন, আমরা খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। ইরানের যে নতুন ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযোগ্য। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। সর্বশেষ হামলায় ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন শহরে স্থাপনা লক্ষ্য করে হাজ কাসেম নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানি বাহিনী। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে এসব হামলায় ইসরায়েলের একাধিক শহরে গুড়িয়ে দিয়েছে অনেক ভবন। এতে 2 শতাধিক মানুষও হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত 10 জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বন্দর নগরী হাইফা, বাণিজ্যিক রাজধানী তেল আবিব, বাত ইয়াম, উত্তর ইসরায়েলের তামরা শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে অনেক ভবন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এর মতে, শনিবার রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলে হাজ কাসেম গাইডেড ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। বিশ্লেষকদের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তোসি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোতে আরও বড় ধরনের হামলা চালায় তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটাই হতে পারে তাদের চূড়ান্ত প্রতিক্রিয়া। অবশ্য হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIN শনিবার জানিয়েছে, সরকার হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। প্রসঙ্গত, এই প্রণালী হল পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা এর তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। সিনা তোসি আরও জানান, আমরা এখনো সেখানে পৌঁছাইনি, তবে আজ ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও হাইফায় হামলা ইসরায়েলের কিছু জ্বালানি স্থাপনায় আঘাত করেছে বলে খবর রয়েছে। ইসরায়েলের হামলায় তেহরানের তেল ডিপোতে আগুন। ইসরায়েল বাহিনীর হামলায় তেহরানের উত্তর পশ্চিমে অবস্থিত শাহরান তেল ডিপোতে আগুন লেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টের একটি ভিডিওতে এমন চিত্র দেখা গেছে। এর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। এটি ইসরায়েলের হামলার পরে হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে কালো ধোঁয়ার বৃহৎ স্তূপ আকাশের দিকে উঠছে এবং আগুন ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। এই আগুন তেহরানের বিভিন্ন জায়গা থেকে
থেকে দৃশ্যমান হয়েছে এবং শহরের বেশ কিছু এলাকা থেকে আগুনের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহরান তেল ডিপো ইরানের একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনা, যা দেশের অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন লাগার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছে। ইসরায়েলি হামলার পর তেহরানের এই তেল ডিপোর আগুনে ইরানের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধাক্কা আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইরাকের আকাশসীমা লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে করা প্রতিবাদ। ইরাকের ইসরায়েলি বিমান চলাচল এবং তা ব্যবহার করা ইরানের ওপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর আল জাজিরার। ইরাকি সংবাদ সংস্থা জানায়, দেশটির সেনা প্রধানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হাতে ইরাকের আকাশসীমা লঙ্ঘন এবং তা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের উপর হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, এটি শুধু ইরাকের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন নয়, একই সঙ্গে আন্তর্জাতিক ইরানের পরিপন্থী একটি পদক্ষেপ। এসব বেআইনি তৎপরতার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সৌদি যুবরাজ বিন সালমানকে ফোনে কি বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল শনিবার ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ বিভাগ থেকে এমন তথ্য জানানো হয়েছে। দুই নেতার মধ্যে আলাপ। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি জানান, ইরানের উপর সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে এই হুমকি আবারও প্রমাণিত হয়েছে। এরদোয়ান বলেন, উত্তেজনা কমাতে ইসরায়েলকে থামানো জরুরি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলেন, তারা ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যার বিষয়ে চোখ বন্ধ করে আছে। এই নীরবতাই ইসরায়েলকে আরো বেপরোয়া ও আইন ভঙ্গকারী আচরণে উৎসাহ দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, ইসরায়েলের এই হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলছিল, আর এই হামলার লক্ষ্য ছিল সেই শান্তি প্রচেষ্টা নস্যাৎ করা। ইসরায়েলি হামলার ফলে পারমাণবিক গ্যাস বা তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন এরদোয়ান। তিনি এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।